আসসালামু আলাইকুম। দারুণ একটি রেসিপি আজকে নিয়ে আসলাম। দই, পাউরুটি, মুড়ি ও একটি ডিম দিয়েই এই ভীষণ মজার নাস্তাটি খুবই সহজ রেসিপিতে করে দেখাবো। এটির বিশেষত্ব হচ্ছে যাদের দাঁতের সমস্যা অথবা বৃদ্ধ, ছোট এবং সবাই কিন্তু মজা করে খাবে, কারণ বাহিরে ক্রিস্পি এবং ভেতরটা কিন্তু খুবই সফট। সম্পূর্ণ নতুন একটি রেসিপি, তো স্কিপ না করে সঙ্গে থাকবেন। এই রেসিপিটি যতটা সহজ বানানো, খেতে কিন্তু ভীষণ মজার এবং একদমই নতুন একটি রেসিপি। তৈরির জন্য আমি নিয়েছি দই। এখানে আমি মিষ্টি দই নিয়েছি, টক দই নেই নাই। চাইলে টক দইও নিতে পারেন। তো আমি মিষ্টি দই দিয়ে করব। 1 কাপের কিছুটা কম দিয়েছি। আর নিয়েছি 4 পিস পাউরুটি। এখানে কিন্তু আমি বড় সাইজের পাউরুটি নেই নাই, মাঝারি সাইজের নিয়েছি। চাইলে বড় সাইজেরও নিতে পারেন। তো এবারে দিয়ে দিব মুড়ি 1 কাপের কিছুটা কম। আপনাদের প্রয়োজন মতো পরিমাণগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমার পরিমাণেও করতে পারেন, সেক্ষেত্রে ভালো করে একটু ফলো করলে খুবই ইজিতে করে নিতে পারবেন। এবারে দিয়ে দিব চিনি 1 টেবিল চামচ পরিমাণ। চিনিটা এই জন্যেই দিচ্ছি, টেস্টটা ভালো আসবে খেতে, যেহেতু এখানে কোনো মশলা দেব না, একটু মিষ্টি টাইপের হবে। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবারে উপর দিক থেকে সামান্য কিছুটা লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটা না দিলেও হবে, জাস্ট খুব সহজে যেন ভিজে যায় সেই জন্যই দিলাম। তো কাঁটা চামচ দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। এবারে একটি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এগুলো নরম হয়ে যাবে এবং কাজটাও সুবিধা হবে। একটা ব্যাটার তৈরি করতে হবে। আর এই 10 মিনিটের ফাঁকে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। একটি ডিম ভেঙে নিলাম। তো ডিমের মধ্যে সামান্য কিছুটা লবণ দিয়ে দিলাম। এবারে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। একটা কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এখানে ডিমের মধ্যে আর কিছুই মেশাতে হবে না, জাস্ট ডিমটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। তো ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে দেখতে পাচ্ছেন আমি ব্রেড ক্রাম্ব নিয়েছি। এখানে বিস্কিটের গুঁড়োটাও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এই নাস্তাটি কিন্তু একটু মিষ্টি টাইপের হবে। তো 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন মুড়ি এবং পাউরুটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে, নরম হয়ে গিয়েছে। এবারে হাত দিয়ে যখন এইভাবে শেপ দিতে যাবেন, দেখবেন কিছুটা নরম মনে হচ্ছে, শেপটা দেওয়া যাচ্ছে না। সেই জন্য এ পর্যায়ে কিছু ময়দা অ্যাড করে দিতে হবে। আমি 1 টেবিল চামচ ময়দা দিয়েছি। এবারে ময়দাটা দিয়েও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো এবারে কিন্তু আমি হাতে সামান্য কিছুটা তেল লাগিয়ে নিয়েছি, চাইলে ঘিও লাগিয়ে নিতে পারেন। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর ময়দাটা দেওয়ার কারণে বাইন্ডিংয়ের কাজটা কতটা সুন্দর হয়েছে আর শেপগুলো কত সুন্দরভাবে দেয়া যাচ্ছে। তবে একটা কথা বলে রাখছি, যদি আপনারা দেখেন যে হাতে লেগে লেগে আসছে, শেপটা দেওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে 1 টেবিল চামচ ময়দার পরিবর্তে 2 টেবিল অথবা 2.5 টেবিল চামচ পর্যন্ত দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তাও যদি দেখেন যে ভালোভাবে দেওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আরও 5 মিনিট রেস্টে রেখে দিতে পারেন, অথবা আরও কিছু মুড়ি অথবা একটা পাউরুটিও অ্যাড করে দিতে পারেন। তবে সেগুলোর প্রয়োজন নেই, একটু সময় রেস্টে বেশি রেখে দিলেই কিন্তু সেট হয়ে যাবে। তাছাড়া কিছুটা নরমও যদি থাকে তাও সমস্যা নেই, যখন ডিমের মধ্যে চোবানো হবে তখন কিন্তু জিনিসটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। প্রথম অবস্থাতে নরম দেখা গেলেও সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু ডিমের মধ্যে চুবিয়ে আমি ব্রেড ক্রামে কোট করে নিয়েছি এবং এক্সট্রা যে ব্রেড ক্রামগুলো আছে সেগুলোও হাত দিয়ে একটু ঝেড়ে ঝেড়ে চেপে চেপে দিয়েছি, তাহলে কিন্তু তেলের মধ্যে দেওয়ার পরে এক্সট্রা ব্রেড ক্রামসগুলো আর ছড়াবে না। তো সেমভাবে সবগুলোকে আমি একইভাবে করে নিচ্ছি। প্রথমে ডিমের মধ্যে খুব ভালোভাবে চুবিয়ে নিচ্ছি, এবারে ব্রেড ক্রামসে কোট করে নিব। এই জিনিসটা কিন্তু একদমই ছেড়ে ছেড়ে আসবে না, খুবই সহজে করা যায়। দেখতেই পাচ্ছেন কোনো ঝামেলা পোহাতে হয় নাই, আর খেতে কিন্তু ভীষণ মজার। আর দাঁতের সমস্যা যাদের, তাদের কথা এই জন্যই বলেছি। ভেতরটা কিন্তু ভীষণ সফট আর বাইরে কিন্তু ক্রিস্পি, সেজন্য সবারই ভালো লাগবে। আর
অনেক মজার হয় কিন্তু বানানো যেমন তেমন খাওয়াটা কিন্তু অনেক মজার, ট্রাই করে দেখতে পারেন। আর সম্পূর্ণ নতুন রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের। তো আমার দুটো হয়ে গিয়েছে, এবারে সবগুলোকে সেমভাবে করে নিব। তো আপনারা চাইলে আরও বেশি পরিমাণেও করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে 6টি করে নিয়েছি। তো এই 6টি এবার আমি তেলে ভেজে নিব। আমার কিন্তু টোটাল 12টি হবে, তো আমি 6টি করে নিয়েছি প্রথমে। তো আমার বাকিটা আমি পরে করে নিব। তো এবারে প্যানে আমি তেল দিয়েছি, তেলটা যখন পর্যাপ্ত গরম হয়ে গিয়েছে সে পর্যায়ে কিন্তু এবার আমি সবগুলোকে একটা একটা করে দিয়ে দেব। আর চুলার আঁচ কিন্তু মিডিয়ামে আছে। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখেই কিন্তু ভেজে নিতে হবে, একটু উল্টে পাল্টে। যখন দেখবেন যে সবগুলো দেওয়ার পরে একটু ফুলে ফুলে আসছে, ভেসে আসছে, নিজে থেকে একটু ভেসে ভেসে উঠবে, সেই পর্যায়ে কিন্তু আমি সবগুলোকে উল্টে দিব। যেহেতু মিষ্টি দই দিয়ে করেছি এবং পাউরুটিটাও কিন্তু একটু মিষ্টি টাইপের হয়, আর যেহেতু এখানে ঝাল কিছু দেই নাই, তাছাড়া 1 টেবিল চামচ চিনিও দিয়েছি, সেই জন্য টেস্টটা কিন্তু তত একটা বেশি মিষ্টি না, আবার অনেক ভালো লাগে কিন্তু টেস্টটা। তো চাইলে কিন্তু টক দইও দিতে পারেন। তো যেহেতু সব কিছুই হালকা কিছুটা মিষ্টি, সেই জন্য মিষ্টি দইটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সবগুলোর ব্যালেন্স কিন্তু টেস্টের ঠিক থাকবে এবং টেস্টটা কিন্তু দারুণ আসে, খুব ভালো লাগে খেতে। এভাবে করে দেখতে পারেন। তৈরি করাটাও কিন্তু বেশ সহজ, দেখতেই পাচ্ছেন। তো যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন সাবস্ক্রাইব করে। তাতে করে কিন্তু আমার এমন সব ধরনের নতুন নতুন মজাদার ও সহজ রেসিপিগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফলো করে দিবেন এবং লাইক করে দিবেন যদি ভালো লাগে। তো কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো নাস্তা রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার চলে এসেছে। আমি কিন্তু এখানে কোনো ধরনের ফিল্টার ইউজ করি নাই, একদম রিয়েল কালার দেখতে পাচ্ছেন। তো এবং দেখে বোঝা যাচ্ছে যে কতটা মজার হতে পারে। বাহিরটা ক্রিস্পি হবে এবং ভেতরটা কিন্তু বেশ সফট হবে, সবার কাছেই খেতে ভালো লাগবে। মুড়ি, দুধ, পাউরুটি দিয়ে যে এত সুন্দর নাস্তা তৈরি করা যায় আসলেই আমরা জানি না। তো আমি করে দেখলাম, অনেক ভালো হয়েছে, খুব ভালো লেগেছে আমার কাছে। তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো আমার প্রথমে দেখতে পাচ্ছেন 4টি ভাজা হয়ে গিয়েছে, এবার যে আরও 2টি আছে সেমভাবে এই দুটোকেও ভেজে নিব। তো খুবই সহজে যে কেউ এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। আর সব সময় আসলে ঝাল খেতে খেতে ভালো লাগে না, মাঝে মধ্যেই ইচ্ছে হয় যেন একটু নতুন কিছু খেলে ভালো লাগবে। তো এটি সেরকমই একটি আইটেম আসলে। হঠাৎ করে একটু টেস্টের একটু ভিন্নতা আসলে কিন্তু ভালো লাগে। তো আশা করব অবশ্যই ভালো লাগবে, একবার ট্রাই করে দেখবেন। এবারে কিন্তু আমি ভেঙে দেখিয়ে দিব ভেতরটা কীরকম হয়েছে। তো আমার সবগুলো নাস্তা রেডি হয়ে গেছে, এবারে দেখেন বাইরেটা কিন্তু ক্রিস্পি আর ভেতরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই সফট। সো এই জন্যই সবার কাছেই কিন্তু ভালো লাগবে। আর তৈরি করার তো কতটা সহজ দেখতেই পারলেন। তো আজকের মতো এ পর্যন্তই, আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।